হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আর গতকাল ছিল শুভ রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আর প্রত্যেক দিনের মতো আজকে সকালে উঠে আমার প্রথম কাজ ছিল ভগবানের কাছে পুজো করা। আর এই শুভ রথযাত্রা উপলক্ষে বাড়িতে আজ জগন্নাথ দেবের জন্য ওনার পছন্দের কাঁঠাল, আম আর তার সাথে মা বানিয়েছে আজ পায়েস, সেটাই আজকে ভোগ দেওয়া হচ্ছে। আর তার উপর এই ঝমঝমিয়ে বৃষ্টি, প্রত্যেক বছরের মতো বৃষ্টিটা কিন্তু এই রথের দিনে হয়। আর আজকে আমরা সবাই মিলে বিকেলে যাব রথ টানতে কলকাতা ইস্কন মন্দিরে, আর সেই জন্য রেডি হয়ে নিচ্ছি। আর কোথাও যাব পিম্পলস বেরোবে না, এটা হতেই পারে না। স্পেশাল দিনগুলোতে এনাদের আগমন একটু তাড়াতাড়িই হয়। আর আজকে পরে যাব আমি গোপী ড্রেস, সেই জন্য আমি একটু দেখে নিচ্ছিলাম কোন ওড়নাটা এর সাথে ম্যাচ হয়, তারপর একটু সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি। আজকের এই স্পেশাল দিনটাতে একটু তো সুন্দর করে সাজতেই হবে। আজকে সকালে আমাদের বেরোনোর কথা ছিল, মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি আসার কারণে যেতে পারিনি, সেই জন্য বিকেলে যাব আমরা সবাই। আর প্রত্যেক বছরের মতো ছাদে আমরা প্রথমে নিজেদের বাড়ির রথটা টানি, তারপর আমরা বেরোই বিকেলে। আমাদের 2024-এ এটা রথযাত্রা, রেডি হয়েছে তিনজনে, কি সুন্দর। দেখাও তোমাদের ড্রেসগুলো। আর আমরা তিনজন সুন্দর মতো রেডি হয়ে ছাদে চলে এসেছি রথটা টানবো বলে। আর এটা হচ্ছে আমার মা, এই প্রথমবার আমার ভিডিওতে। বাবা সকাল সকাল মন্দিরেই চলে গেছে। আমার মা বাবা হচ্ছে কলকাতা ইস্কন মন্দিরের ভক্ত, আর সেই জন্য তাদের কাছে এই দিনটা কিন্তু ভীষণ স্পেশাল। তারপর আমরা বাড়ির রথটারা কমপ্লিট করে বেরিয়ে যাই। আমরা যাব এখন এক্সাইড মোড়, ওই মেট্রো স্টেশন আছে ওর কাছাকাছি আমরা যাব। আমি টোটোতে উঠেছি, কান থেকে হঠাৎ দেখছি কানেরটা খুলে নিচে পড়ে গেল, কারণ পুশটা খুলে গেছে। এবার কি করা যায়, খালি কানে মনে হয় যেতে হবে। আর এই মিষ্টির দোকানে পাঁপড় আর জিলিপির লাইন তো লেগেই রয়েছে। আর তার সাথে এই বাচ্চাগুলো, গলির মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো সব রথ নিয়ে বেরিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর আমরা বাস ধরবো বলে বাস স্টপেজে ওয়েট করছিলাম। বাসে বসার জায়গা পাইনি, ভীষণই ভিড় ছিল। তারপর সবাই এই একসাথে আমাদের দেখা হলো, সবাই সুন্দর সেজে গুজে কি সুন্দর বেরিয়েছি। আর আমরা আজকে যে এই রথ টানার জন্য বেরিয়েছি, এই রথটা কলকাতা ইস্কন মন্দিরের তরফ থেকে আয়োজন করা হয়। আর এটা হচ্ছে তার 53তম বছর। আর প্রত্যেক বছরের মতো এবছরও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া মমতা ব্যানার্জি এখানে এসেছিলেন উদ্বোধন করার জন্য, আর সাথে এসেছিলেন নায়িকা রুক্মিণী। কলকাতা ময়দানে যে মাঠ রয়েছে ওইখানে গুন্ডিচা মন্দির তৈরি করা হয়। আর এই জগন্নাথ দেবের রথ কলকাতা ইস্কন মন্দির থেকে, মানে ওই মিন্টো পার্ক থেকে বেরিয়ে পার্ক স্ট্রিট আর ময়দানের মাঝখানে যে মাঠ রয়েছে ওই মাঠে গুন্ডিচা মন্দির তৈরি করা হয়। ওইখানে 7 দিন পর্যন্ত মেলা চলে, ওই গুন্ডিচা মন্দিরে গিয়েই রথ গিয়ে থামে। কোথায় যাচ্ছিস তোরা? কোথায় যাচ্ছিস? আমরা রথ টানতে যাচ্ছি। রথ কোথায় গেল? আমি জানি না কোথায়। রথ এখন আসবে না এদিকে। আরে এইখানটাতেই আসবে। ওদের কেমন গেছে? আমরা প্রায় রাস্তায় 2 থেকে 3 ঘন্টা ওয়েট করি, কিন্তু রথের দেখা আর মেলেনি। আর এক্সাইড মোড়ে পুলিশ মানুষজন কত ভিড় করে রয়েছে রথ টানার জন্য। আর যেহেতু দুপুর 1:30-2 থেকে এই রথ টানা হচ্ছে, মাঝে মাঝে এই জল আর শরবত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এইবার একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। আমরা যে রাস্তায় 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, রথের দেখা পাইনি, তার কারণ জানতে পারলাম যে গাড়িটা করে, মানে রথটা করে জগন্নাথ দেবকে আনা হতো, সেই গাড়িটা খারাপ হয়ে গিয়েছে, তার চাকাতে বা কোনো কিছুতে প্রবলেম হয়েছে, যার জন্য গাড়িটা এগোচ্ছে না, সেই জন্য রথটা আসতে এত লেট। আমার এত খারাপ লাগছিল যে এতক্ষণ অপেক্ষা করার পরও রথে দড়ি ধরে টানতে পারলাম না। প্রত্যেক বছর কিন্তু এখানে আসে, আর প্রত্যেক বছর কিন্তু রথে দড়ি টানা হয়। তারপর রাস্তায় অপেক্ষা না করে আমরা পার্ক স্ট্রিটের মেলাতেই চলে এসেছি। আর দূর থেকে হঠাৎ করে দেখতে পেলাম যে জগন্নাথ দেবের রথ ঢুকছে, তাই আমি দৌড়ে আগে গেলাম, গিয়ে টানবো বলে সাইডে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে আরেক কাণ্ড, রথটা খারাপ হয়ে যাওয়ার কারণে এই ক্রেন দিয়ে রথটাকে টেনে টেনে আনা হচ্ছে, চাকাটা যেহেতু খারাপ হয়ে গিয়েছে। আর দড়ি ধরে টানার কোনো জায়গা নেই, সেই জন্য দূর থেকে দাঁড়িয়ে প্রণাম করে নিলাম। আমি এখানে প্রায় 10 বছরের মতো আসছি, কিন্তু এরমটা কখনোই হয়নি। সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে কিন্তু 3 জনের রথই এখানে চলে আসে, কিন্তু এখন বাজে প্রায় 8:30। এখনও এই পার্ক স্ট্রিটের মেলাতে এই সবে মাত্র জগন্নাথ দেবের রথটা ঢুকেছে, এখনও বলরাম সুভদ্রা দেবীর কিন্তু এখনও রথ আসেনি, সেই জন্য কতক্ষণ ওয়েট করতে হবে জানি না। আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এইখানে এসেই ভগবানদেরকে রাখা হবে।
তারপরে আমরা সবাই মিলে একটু ভেতরে ওয়েট করছিলাম, এত পায়ে যন্ত্রণা করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেই জন্য ভাবলাম একটু রেস্ট নেওয়া যাক, তারপর আমরা সবাই বেরোবো। 10টা বাজে এখন মাত্র জগন্নাথ দেবের রথ এসছে, মানে এইদিকে রথগুলো এখনো আসেনি। প্রায় রাত 10টা বাজতে যায়, এত ভিড় এখনও রয়েছে সন্ধ্যার মতো, কেউই বাড়ি যায়নি যেহেতু এখনও রথ 3টে এসে পৌঁছায়নি। তার মাঝেই দেখলাম যে জগন্নাথ দেবের রথ থেকে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে, সেটা নেওয়ার জন্য ওখানে ভীষণই ভিড় ঠেলাঠেলি হচ্ছিল। আর তার মাঝে হঠাৎ দূর থেকে দেখতে পেলাম যে বাকি দুটো রথ ঢুকছে, সেই জন্য আমি দৌড়ে গিয়ে আগে দড়িটা ধরে টেনে নিই, যেহেতু আগেরটা আমি টানতে পারিনি। এই যে আমাদের সুভদ্রা মহারানীর এটা রথ। আর ভক্তরাও বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। অবশেষে রাত 10:30টার সময় আমরা 3টে রথ টেনে এখান থেকে বেরোই মেলা থেকে। এই মেলাটা আগামী 7 দিনের জন্য পার্ক স্ট্রিটে রয়েছে, আপনারা সবাই এখানে আসতে পারেন। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 2 মিনিট এই মেলাটা। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এইখানেই শেষ করছি, আর আমার দিনটাও। আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে।